আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা দেখব আপনার ছোট্ট একটা সিম্পল একটা প্রোডাক্ট থেকে আপনি কিভাবে স্টানিং এবং প্রফেশনাল লেভেলের সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা সেই প্রোডাক্ট রিলেটেডই কোনো একটা গ্রাফিক্স আপনি বানাতে পারেন। ওকে, আমি সম্পূর্ণ ডিজাইনটা ক্যানভা প্রো দিয়ে দেখাবো। আপনার কাছে যদি ক্যানভা প্রো না থাকে কোনো অসুবিধা নেই, আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে এবং গ্রুপে জয়েন করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে একটা পুরো ইনফরমেশনের চার্ট দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে পাবেন। আমি আমার ছাত্রছাত্রী এবং আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে দিচ্ছি। দেরি করবেন না, জয়েন করুন আমার গ্রুপে। চলুন সোজা চলে যাই ভিডিওতে। দেখুন এখানে আমি কিন্তু টোটাল জিনিসটা তৈরি করে রেখেছি। দেখুন প্রত্যেকটা এলিমেন্টস আলাদা আলাদা। তো এই ধরনের ডিজাইন তৈরি করতে গেলে আমরা কি করব? প্রথমে আপনার নিশ্চয়ই প্রোডাক্টের কোনো একটা ফটো থাকবে। আপনি যে ধরনের ডিজাইনের মাপ নিতে চান সেই ধরনের মাপ নিয়ে আপনি তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথমে আমরা কি করব, প্রোডাক্টটাকে আপলোড করব। আপলোড সেকশনে চলে যাব, যাওয়ার পরে আপলোড ফাইলসে ক্লিক করব। আপলোড ফাইলসে ক্লিক করার পরে এখান থেকে আমার এই প্রোডাক্ট, আপনি আপনার প্রোডাক্টের ছবিটা নিয়ে নেবেন, নেওয়ার পরে ওপেন করে নেবেন। আমার অলরেডি আপলোড করা আছে, সো আমি আর আপলোড করছি না। এখান থেকে ক্লিক করার পরে এখানে চলে আসলে এবং আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এক্ষুনি, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এক্সট্রা জায়গাগুলোকে আমি কেটে নিচ্ছি এইভাবে। দেখুন এইভাবে কেটে নিয়েছি। ওকে, এটাকে আমি সাইডে এখানে রেখে দিচ্ছি। এবার আমি চলে আসবো, দেখুন এই ভিজুয়ালসটাই, গোলের যে ভিজুয়াল, এই ভিজুয়ালটা আমি কিন্তু তৈরি করব। তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এলিমেন্টে চলে যাবো। এলিমেন্টে চলে যাওয়ার পর এখানে লিখবো ফ্রেম, অথবা আপনি এখানে নিচের দিকে চলে আসবেন ফ্রেমে। দেখুন এখানে অনেক কিছু অপশন পাবেন, এর মধ্যেই পেয়ে যাবেন ফ্রেম। দেখুন ফ্রেমে ক্লিক করবেন। ফ্রেমে ক্লিক করার পর আপনার কাছে এই গোল ফ্রেম আসবে, ক্লিক করে এই গোল ফ্রেমটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি যতটা বড় চান ততটা বড় এখান থেকে করে দেবেন, একদম খুব সুন্দর করে এইভাবে। করার পরে আপনি কি করবেন, এলিমেন্টে চলে যাবেন। এলিমেন্টে চলে যাওয়ার পর এখানে লিখবেন লিফ। যেহেতু এটা ন্যাচারাল প্রোডাক্ট তাই আমি লিফ লিখছি। আপনার প্রোডাক্টের সাথে যে ধরনের ভিজুয়ালস সেট হয় বা রিলেটেবল হয় সেই ধরনের ইমেজই কিন্তু আপনি এখানে অ্যাড করবেন। ফটোসের মধ্যে চলে যাব, লিফ লেখার পরে এই ফটোসটা আমি নিয়ে চলে আসবো। এখানে একটুখানি সামান্য একটুখানি টেনে এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এটা অটোমেটিক্যালি এখানে কিন্তু ইনসার্ট হয়ে গেছে। হওয়ার পর আমি কি করব, হওয়ার পর আমি আবার এলিমেন্টসে যাব, যাওয়ার পরে এই ফটোটাকে আবার এখানে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এবার আমি এখান থেকে এই দূরে সরিয়ে নিয়ে আসবো এবং এটাকে বড় করব। কত বড় করব, যতটা বড় করলে একদম পুরোপুরি একদম এক্সাক্ট এই মাপে চলে আসে। তো দেখুন আমি আরো বড় করছি। এখানে আরেকটুখানি জিনিস মাথায় রাখবেন, আপনি যখনই ফটোটা এই ফ্রেমের উপরে নিয়ে যাবেন এটা অটোমেটিক্যালি কিন্তু ফ্রেমের মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। তো আপনি এটাকে ছেড়ে দেবেন না, ছেড়ে এখানে কন্ট্রোল প্রেস করে ধরবেন, দেখবেন এটা আর অ্যাটাচ হবে না ফ্রেমের মধ্যে। এরকমভাবে সেট করার পরে সামান্য একটু ট্রান্সপারেন্সি কম করে দিন এবং দেখে নিন কোন বরাবর আপনার এইটা দিলে সবচেয়ে সুবিধা হয়। ভালো করে দেখুন, আই থিঙ্ক আমার এই বরাবর দিলে সুবিধা হচ্ছে, আর একটুখানি উপরে দিলে, এই যে এরকম ভাবে আপনি দেখবেন ছোট বড় করবেন, অটোমেটিক্যালি এটা কিন্তু সেট হয়ে যাবে। দেখুন আমি ভালো করে সেট করে নিচ্ছি। দেখুন মোটামুটি এইরকম জায়গাতে ফেললে এটা সেট হয়ে যাচ্ছে। কর্নারগুলোকে একটু হিসাব করবেন, দেখবেন এগুলো আপনি অটোমেটিক্যালি সেট করতে পারছেন। দেখুন দেখুন সেট করে ফেলেছি। হওয়ার পরে এই ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে ফেলবেন, বাড়িয়ে দিলেন। একবার কমিয়ে নিয়ে দেখে নেবেন কোন পাতাটা আপনি সঠিকভাবে প্লেস করালে এটার পপ আপটা হয়। দেখুন এখানে এই পাতাটা কিন্তু ব্লার আছে, তাহলে আমি এটাকে ভালোভাবে সেট করব। দেখুন আর একটুখানি সরিয়ে নিচ্ছি। দেখুন কর্নারগুলো ধরে নিয়ে এটাকে সেট করে নিই ভালো করে। দেখুন এখান থেকে আমি এই পাতাটাকে তুলবো। ওকে, আর এখান থেকে আমি যদি পারি অন্য কোনো একটা পাতা তুলে নেবো, যেমন এই একটা পাতা তুলে নেব। ঠিক আছে, তাহলে এই একটা পাতা আর এই একটা পাতা, তাহলে আমি এবার এটা ট্রান্সপারেন্সিকে ফুল করে দিচ্ছি। ফুল করার পরে কোন পাতাটা, এই পাতাটা এবং এই পাতাটা আমি তুলে দেবো। কি করব, এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমি এখান থেকে অপশানে চলে এসে এখান থেকে আমি কি করব, ম্যাজিক গ্র্যাব ক্লিক করব। ম্যাজিক গ্র্যাব ক্লিক করার পরে আমার দেখুন পাতাগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হচ্ছে। যদি আমার এই এক্সপেক্টেড যে পাতাটা সেই পাতাটা সিলেক্ট না হয়, আমি চলে যাব ব্রাশে, ব্রাশ সাইজটাকে কমাবো। কমিয়ে আমি কি করব, এখান থেকে পেইন্ট করা শুরু করব। এই পাতাটা আমি তুলে নিলাম এখান থেকে, এবং এখান থেকে আমি তুলে নেব এই পাতাটা।
সুন্দর করে পেইন্ট করে দিল। আমার এখানে আর একটুখানি সময় নেবেন, সময় নিয়ে এগুলোকে একটুখানি সুন্দর করে পেইন্ট করবেন। করার পরে আমি কি করব, গ্র্যাব করব। একটুখানি সময় লাগবে, তারপর দেখবেন এই পাতা দুটো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, টোটালি আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, দেখবেন একটু পরেই দেখিয়ে দেবে। দেখুন এই পাতা দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দেবো। দেখুন এই পাতা দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই পাতাটাকেই আমি কি করব, আর একটুখানি সেট করব সুন্দর করে। দেখুন একটুখানি আনপ্রফেশনাল লাগছে, সো আমি পাতা দুটোকে ক্লিক করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব একবার। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলে দেখুন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, ক্লিক হবে না। তো আরেকবার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করলে আমার এখানে চলে আসবে। এটা জুম করব এবং এই যে অপশনগুলো আছে, এই যে ছোট ছোট খাঁজ কাটা যে জায়গাগুলো বা যেগুলো ডাল জায়গা আছে, সেই জায়গাগুলো আমি কিন্তু কেটে দিচ্ছি এরকম করে। পাতাটাকে একটু সুচালো বানানোর চেষ্টা করছি। দেখুন সেট হয়ে গেল পুরোপুরি। এটাতে চলে এসে আপনার যদি কোনো রকম চেঞ্জেসের দরকার হয় করবেন, না দরকার হলে করবেন না। এটাকে করে দেবো ডান। দেখুন পুরোপুরি হয়ে গেল। এখন উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন, এই দেখুন এই জায়গাটা কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। চলে আসছি নিচের অপশানে। নিচের অপশানটাতে আমরা কি করব, এখন এখন একটা সি প্রেস করব, সার্কেল সি প্রেস করব। দেখুন সি করার পরে আমি কি করব, এটাকে বড় করব এবং মাঝখানে প্লেস করাবো। আপনি আরো ছোট করাতে পারেন সামান্য একটু, এরকম জাস্ট লাইক দিস। ওকে, এই দুটোকে সিলেক্ট করুন এরকম ভাবে, শুধু নিচের ফ্রেম এবং এইটাকে পজিশনে চলে যান, মিডিল করে দিন এবং একবার সেন্টার করে দিন। ওকে, এখন দেখুন এই ব্যাকগ্রাউন্ডের যা কালার, এই সার্কেলের কালারটাও আমি তাই রাখবো। সার্কেলের কালারটাকে আমি একদম কি করব, এমন একটা কালার দেবো, খুব হালকা একটা কালার দেবো, জাস্ট লাইক দিস। ওকে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমি কি করে দেবো, একদম এই হালকা এই কালারটা করে দেবো। ফলে সাদা থেকে সামান্য একটু দূরে এসে আমরা এই কালারগুলোকে সেট করলাম। এখন চলে আসবে এই ভেতরের যে সার্কেল এবং এই যে ওয়াটার ড্রপলেট দেওয়া আছে, এই দুটো কিভাবে ডিজাইন করব। চলুন এই সার্কেলটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করব। করার পর আমি কি করব, বর্ডারটাকে অন করে দেবো। বর্ডার অন করে দিচ্ছি এবং এখানে বর্ডারের উইথটাকে 1 বানিয়ে দিচ্ছি এবং এখান থেকে সার্কেলের যে ফিলটা আছে, এই ফিলটাকে আমি অফ করে দেব এবং এটাকে ছোট করব এবং মাঝখানে এরকম ভাবে বসিয়ে দেব। বসে গেল। এখানেও কিন্তু আমি এইভাবেই বসিয়ে দিয়েছি। এই সার্কেলের কালারটাকে আপনি করতে পারেন এই সবুজ কালার, অথবা এক্সপেক্টেড আপনি যে কালার করতে চান সে কালার করতে পারেন। চলে আসবো আমি আবার এলিমেন্টের মধ্যে, এখানে লিখবো ওয়াটার ড্রপ। ওয়াটার ড্রপ লেখার সাথে সাথে ফটোসটাকে ক্যান্সেল করে আমি চলে যাব সোজা গ্রাফিক্সে। গ্রাফিক্সে ক্লিক করার সাথে সাথে আমি দেখবো বিভিন্ন ধরনের ওয়াটার ড্রপ কিন্তু এর মধ্যে আছে। খুব সুন্দর দেখে একটা ওয়াটার ড্রপ আপনি দিতে পারেন, যেমন এই একটা, এই ধরনের ওয়াটার ড্রপ আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। আরো যদি এখান থেকে সি অল করেন, দেখুন এখানে আরো অন্যান্য ধরনের ওয়াটার ড্রপ জাস্ট লাইক দিস, আমি এটাকেও ইউজ করতে পারি। সো এটাকে ডিলিট করে দিয়ে এটাকে টেনে নিয়ে আসলাম, এখানে একটা ওয়াটার ড্রপ। এখন আমার যে প্রোডাক্টটা ছিল এই কর্নারে, সেই প্রোডাক্টটাকে আমি এখানে টেনে নিয়ে আসবো এরকম জায়গাতে এবং পজিশনে গিয়ে এটাকে একটু ফ্রন্ট করে দেবো। এটাকে একটুখানি ঘোরাবো এরকম, জাস্ট লাইক একটু ডায়াগোনাল করানোর পরে এটাকে আমি একটু বড় করে দেবো, জাস্ট এইরকম। বড় করার পরে আপনি চাইলে এখানে এডিটে গিয়ে এখান থেকে একটুখানি অ্যাডজাস্টে গিয়ে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোকে একটু ঠিক করতে পারেন সামান্য। বাট আমি এখান থেকে আর কিছু ঠিক করছি না, মোটামুটি এরকম একটুখানি রাখছি। সামান্য একটু স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছি সো দ্যাট প্রোডাক্ট আর একটু জল করে। সামান্য একটু ক্ল্যারিটি বাড়িয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এখন দেখুন এখানে সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট করা আছে। এই শ্যাডোটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পর এখানে লিখবো শ্যাডো, সরি এলিমেন্টে চলে যাব, এখানে লিখবো শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে অনেক ধরনের শ্যাডো চলে আসবে। এমন একটা শ্যাডো ইউজ করবেন যে শ্যাডোটা ইউজ করলে আপনার প্রোডাক্টের শ্যাডোটা একদম প্রপার সুন্দরভাবে দেখা যায়, জাস্ট লাইক এইরকম শ্যাডো। এটাকে আপনি একটু ছোট করুন এবং এটাকে একটু রোটেট করুন, জাস্ট লাইক দিস। আর একটু রোটেট করান অ্যাকর্ডিং টু প্রোডাক্টের অ্যাঙ্গেল এবং এটাকে পজিশনে চলে যান, ব্যাকওয়ার্ড। ওকে, এখান থেকে এটাকে হাঁটিয়ে দিন, এটা আনএক্সপেক্টেডলি চলে এসছে। ওকে, আপনি চাইলে প্রোডাক্টের শ্যাডোটাকে আরো একটু ভেতরের দিকে ঢোকাতে পারেন বা আপনি আপনার মতন করে ভিজিবিলিটি এখানে কিন্তু তৈরি করতে পারেন। আমি এরকম করে দিচ্ছি। পুরো জিনিসটা তৈরি হয়ে গেল, ভালো করে দেখুন। এখন দরকার আমাদের এই যে টেক্সট, এখানে লেখা আছে সিম্পল। আপনি টেক্সট, আমি ভিডিও যেন লম্বা না হয়, এই দুটো টেক্সট লেখা এমন কোনো বিষয় না, আমি এখান থেকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিচ্ছি টেক্সট।
আপনি টেক্সট লেখার জন্য টেক্সটে টি অপশানে চলে যান, অ্যাড এ হেডিং করুন এবং এখান থেকে আপনি ডাবল ক্লিক করলে এটা লেখা যাবে। আপনি এখন যা লিখবেন সেটা লেখা হবে। তো আপনি এইভাবে অ্যাকর্ডিং লিখে দেবেন এবং এইভাবে কালারটাকে চেঞ্জ করে দেবেন, নিচের কালারটাকে ব্ল্যাক করে দেবেন। এবার আমি চলে আসি এই পাতাগুলোকে আমি কিভাবে ব্লার করেছি এবং এগুলোকে কিভাবে সেট করেছি। প্রথমে আপনি নিচে একটা এক্সট্রা পেজ নেবেন, নেওয়ার পর এটাকে ব্যাকগ্রাউন্ড সাদা করে দেবেন এবং এলিমেন্টে যাওয়ার পরে এখানে লিখবেন লিফ। লিফ লেখার সাথে সাথে আপনার কাছে গ্রাফিক্স এবং ফটোস দু ধরনেরই চলে আসবে। ঠিক আছে, আপনি এখানে ফটোসে ক্লিক করতে পারেন, ফটোসে ক্লিক করলে প্রচুর ধরনের লিফ পাবেন। এই পাতাটা নিয়ে নেবেন, আপনি অন্য পাতাও ইউজ করতে পারেন। নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সো দ্যাট এই শ্যাডোগুলো রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গেল, এটাকে সামান্য একটু ছোট করুন, চারিদিকে যথেষ্ট পরিমাণ জায়গা রাখুন। যেমন আমি এদিকে দেখুন চারিদিকে যথেষ্ট পরিমাণ ফাঁকা জায়গা রেখেছি, এটাতে এরকম জায়গাতে দিচ্ছি। দেওয়ার পরে আমি চলে যাব শেয়ারে, এখান থেকে ডাউনলোড করার পরে এখান থেকে আমি কি করব, সমস্ত পেজগুলো নয়, আমি পেজ নাম্বার 3 সিলেক্ট করছি এবং ডান। আপনার যত নম্বর পেজে থাকবে আপনি তত নম্বর পেজ সিলেক্ট করবেন। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই ওকে করুন, করার পর এটাকে ডাউনলোড করে দিন। দেখুন একটু পরেই ডাউনলোড শুরু হয়ে যাবে, এখানে ডাউনলোডেড অপশান দিয়ে দেবে। দেখুন ডাউনলোড, এখান থেকে আমি কি করছি, ডাউনলোডে অপশানে নিয়ে যাচ্ছি, ডাউনলোড, সেভ এবং সেভ হয়ে গেল। নিচের এই পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা কোনো কাজের নয়। এখন আমি ডাউনলোড অপশান থেকে এটাকে টেনে নিয়ে এখানে চলে আসছি। দেখুন এই পাতাটা কিন্তু এখানে চলে আসছে। আপনার ক্ষেত্রে কি হতে পারে, আপনার ক্ষেত্রে এখান থেকে যদি অপশান না পান তাহলে আপনি আপলোডে যাবেন, আপলোডে গিয়ে আপলোড ফাইলসে এখানে আপনার পাতাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন, এখানে আপলোড হয়ে যাবে। দেন এখান থেকে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আমার অলরেডি এখানে চলে এসছে। আসার পর আমি চলে যাব এডিটে যাওয়ার পরে এখান থেকে আমি চলে আসবো ব্লারে যাওয়ার পরে এখান থেকে হোল ইমেজ ক্লিক করে এখান থেকে ইন্টেন্সিটিটাকে সামান্য একটু এরকম বাড়িয়ে দেব। বেশি বাড়াবেন না, পাতার আকৃতি যেন বোঝা যায় এমন কোয়ান্টিটি বাড়াবেন। হয়ে গেল। এটাকে আমি কি করব, এবার বড় করব, সামান্য একটু রোটেট করাবো, এই কর্নারে দিয়ে দেব। আবার আমি এটাকেই ডুপ্লিকেট করছি, এখান থেকে একটু আমি কর্নারটাকে অন্যরকম করে দিচ্ছি। এটাকেই আবার ডুপ্লিকেট করছি, ছোট করছি, এখানে বসাচ্ছি। এটাকেই ডুপ্লিকেট করছি, রোটেট করাচ্ছি, ছোট করছি। এখান থেকে এটাকে ডুপ্লিকেট করছি, এখানে টেনে নিয়ে যে রোটেশনটাকে চেঞ্জ করাচ্ছি। ঠিক এটাকে আবার যে কোনোটাতে আপনি ডুপ্লিকেট করান, এগুলোকে সাইজ ছোট বড় করুন এবং এগুলোকে যে কোনো এক জায়গাতে বসিয়ে দিন। সামান্য একটু ছোট করছি, রোটেট করাচ্ছি, এরকম ভাবে। দেখুন পুরোপুরি এখন যদি আমি জুম করি, এখন যদি এইটার সাথে এটার একটুখানি কম্পেয়ার করি তাহলে একদম সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, এক্সেপ্ট এই দাগটা। আপনি কি করবেন, এরকম একটা দাগ এখানেও দিয়ে দেবেন। দেখুন সুন্দরভাবে আমরা তৈরি করে ফেলেছি। এখন যদি এটাকে বড় করে দেখাই, আপনার সামনে আপনার স্ক্রিনে দেখুন আপনার সিম্পল একটা প্রোডাক্ট ছিল, সেখান থেকে আপনি ক্যানভার মাধ্যমে কিভাবে প্রিমিয়াম লেভেলের একটা গ্রাফিক্স আপনি তৈরি করলেন একদম জাস্ট কয়েক মিনিটের মাধ্যমে। আপনি যদি এই ভিডিওটা আরও আরেকবার দেখেন তাহলে আপনার কাছে পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি যদি এই ধরনের গ্রাফিক্স ডিজাইনের আরও ফ্রি ক্লাস অ্যাটেন্ড করতে চান এবং টিপস ট্রিক্স সমস্ত কিছু আপনার ইনবক্সে পেতে চান তাহলে অবশ্যই আমার প্রাইভেট গ্রুপ জয়েন করতে ভুলবেন না, যেখানে আমি ইউটিউবে আসার আগেও আমার সমস্ত ধরনের টিউটোরিয়ালসগুলো, টিপস ট্রিক্স, রিসোর্সেস সব কিছু আমি আমার প্রাইভেট গ্রুপে শেয়ার করে থাকি। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়ে রাখছি ভিডিওর ডেসক্রিপশনে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও এই ধরনের ইনফরমেশনাল যত ডিজাইন রিলেটেড ভিডিও আপনার ইউটিউবের নোটিফিকেশন দ্বারা আপনার ভিডিও সেকশনে পৌঁছে যেতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।